রূপায়ণ সিটি, উত্তরা রূপায়ণ সিটি 2350 বর্গফুটের একটি ফ্ল্যাট। এটা হচ্ছে ফর্মাল লিভিং, অর্থাৎ এটা একটা ড্রয়িং রুম, বিশাল বড় একটা ডাইনিং স্পেস। সবচেয়ে ভালো বিষয় যে এখানকার সিকিউরিটি সিস্টেমটা অনেক বেটার। এখানে দুইটা মসজিদ আছে, স্কুল আছে এবং বেশ কিছু ফ্যাসিলিটি আছে। যেমন ধরেন যে এখানে সুইমিংয়ের জন্য যে ব্যবস্থা, সারা বছরে মাত্র 1000 টাকা সার্ভিস চার্জ দিয়ে আপনি সুইমিং করতে পারবেন। 500 টাকা দিয়ে জিম, 1 বছরের জন্য আপনারা জিম নিশ্চয়ই ইউজ করতে পারবেন। এবং হচ্ছে গ্লোভ কার সবসময় আছে, ফ্রি আছে। টোটালগুলোই সার্ভিসের ভিতরেই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিনুল ইসলাম মমিন, স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। ভিউয়ার্স, আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, অর্থাৎ প্রপার্টি ক্রয়, বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে এসেছি অনেক সুন্দর চমৎকার 2350 বর্গফুটের একটি চমৎকার লাক্সারিয়াস, আমি বলবো যে ফার্নিশড এবং উইথ ডেকোরেশন, মানে উইথ ফার্নিচার সহ এই ফ্ল্যাটটি ভাড়া হবে। অনেকে বলে থাকেন যে আমি সাধারণত ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত তথ্য দিই, ফ্ল্যাট ভাড়ার তথ্য কম দিই। আজকে আমি একটা সুন্দর চমৎকার এক লাক্সারিয়াস ফ্ল্যাট ভাড়া হবে এটা সম্পর্কে তথ্য দিতে চলে এসেছি। সো ভিউয়ার্স, শুরুতে লোকেশনটা বলে দিই। এটা পড়েছে উত্তরা। ইয়েস ভিউয়ার্স, উত্তরা রূপায়ণ সিটিতে চমৎকার সুন্দর পরিকল্পিত সুসজ্জিত এবং সিকিউরড এলাকা এই উত্তরা রূপায়ণ সিটি। এখানে 2350 বর্গফুটের এই ফ্ল্যাটটি আপনারা যেটা দেখছেন, এই যে ফ্ল্যাটটি ভাড়া হবে। আমি প্রথম থেকে অর্থাৎ শুরু থেকে অর্থাৎ স্টেয়ার বা লিফট থেকে টোটাল ফ্ল্যাটটাই দেখাবো। যারা ভাড়া নেবেন তারা অবশ্যই পুরোটাই দেখবেন। সো ভিউয়ার্স, শুরুতে আমি দেখাচ্ছিলাম যে এটা ড্রয়িং রুম আছে। আমি আস্তে আস্তে একদম শুরু থেকে A to Z তথ্য দেব। যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আবার অনেকে জানার জন্য, বিশেষ করে এখানে ভাড়া কত এটা জানার জন্য এই ভিডিওটা দেখবেন। শুরুতে আমি বলছি এই জায়গাটা হচ্ছে একটা স্টেয়ার, আমি একটু দেখাবো আপনাদেরকে যে অনেক বড়। এই ফ্ল্যাটের অনেকগুলো বিশেষণ আছে, আমি সেগুলো ব্যাখ্যা দেব। সাধারণত প্রত্যেকটা যেখানে বিল্ডিংগুলো আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে 3টা ইউনিট 4টা ইউনিট, কিন্তু এই বিল্ডিংয়ে এই যে ফ্লোরটা আছে এখানে 2টা ইউনিট, মাত্র 2টা ইউনিট হলেও 2টা লিফট, একটা কার্গো বা বড় লিফট, আর এটা হচ্ছে আরেকটা লিফট। আমরা আছি লিফটের 6 অর্থাৎ 7 তলায়। আমরা আছি 7 তলায়, বিল্ডিংটা 10 তলা অর্থাৎ 7 তলায় আছি। এই 7 তলা থেকে এটা লিফট থেকে অর্থাৎ আপনি যদি দেখেন বিশাল বড় একটা লিফট আছে এখানে। লিফট থেকে অর্থাৎ লিফটের 7 তলা, 7 তলায় আমরা এটা করিডোর পাবো এবং এর পাশে আরেকটা লিফট আছে। সো বুঝতেই পারছেন যে কত সুন্দর লাক্সারিয়াস একটা ফ্ল্যাট। আপনারা দেখেন এই দরজা দিয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম। শুরুতে এটা হচ্ছে ফর্মাল লিভিং, অর্থাৎ এটা একটা ড্রয়িং রুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু সুন্দর চমৎকার ফার্নিচার আছে এবং এগুলো থাকবে, এগুলো সব ভাড়া হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে ডবল হাইট অর্থাৎ ফুল হাইট বড় বড় এখানে একটা উইন্ডো আছে। এবং উপরের দিকে যদি একটু তাকান, সিলিংটাও অনেক সুন্দর করে লাইটিং সিস্টেম, এবং উপরের যে সিলিংটা আছে এর কালারটাও বেশ সুন্দর চমৎকার। ভিউয়ার্স, এটা হচ্ছে ড্রয়িং রুম।
ড্রয়িং রুমের একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে এই ড্রয়িং রুমের এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাবিনেট আছে শোপিস রাখার জন্য বা বিশেষ করে বই রাখার জন্য, প্লাস আমি বলবো যে বিভিন্ন ধরনের যে পুরস্কার যেগুলো থাকে সাধারণত মেডেল থাকলে এই জায়গাটাতে অনেক সুন্দরভাবে এখানে আপনি রাখতে পারবেন। এটা হচ্ছে ড্রয়িং রুম। আর এই জায়গাটা বেশ বড় একটা স্পেস আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ক্যাবিনেট আছে এখানে। এর পাশাপাশি এটা হচ্ছে গেস্ট বেডরুম, বা যে যেভাবে ইউজ করতে পারেন, এটা গেস্ট বেডরুমই ধরবো আমি। এই রুমটা বেশ বড় একটা রুম। এই রুমটার সুবিধাটা হচ্ছে শুধু এই রুমে না, প্রত্যেকটা রুমের সাথেই ব্যালকনি আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ভালো সুন্দর ক্যাবিনেট করা আছে চমৎকারভাবে। আমি একটু দেখাবো আপনাদেরকে, এই ব্যালকনিটা দেখাবো। ইয়েস, এখান থেকে আপনারা পুরো ক্লিয়ার ধারণা পাবেন। এটা পড়েছে দক্ষিণ পূর্ব, অর্থাৎ এই ফ্ল্যাটের সব দিকগুলোই ওপেন। শুধুমাত্র এই ওপেন না, এটা তো দেখতেই পাচ্ছেন যে লাইফ মানে একটা ওপেন আছে। এটা হচ্ছে দক্ষিণ সাইড। আর পূর্ব সাইডে যে আরেকটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটার দূরত্ব এখান থেকে প্রায় 30 ফিট আপনি যদি খেয়াল করেন। অর্থাৎ এই একটা সাইড আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে দক্ষিণ এবং পূর্ব কর্নারে পড়েছে একটা ব্যালকনি, অর্থাৎ প্রত্যেকটা বেডরুমের সাথে ব্যালকনি আছে। এটা প্রথম বেড এবং প্রথম ব্যালকনিটা দেখালাম। এরপরে এই পাশে আরেকটা উইন্ডো আছে, এটা সাউথ, অর্থাৎ দক্ষিণে হাওয়া এদিক থেকে আপনারা কিছুটা পাবেন। ইয়েস ভিউয়ার্স, আমরা মোটামুটিভাবে একটা রুম দেখে ফেললাম, অর্থাৎ গেস্ট বেডরুমটা দেখে ফেললাম। গেস্ট বেডরুম থেকে বের হয়ে আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে বিশাল বড় একটা ডাইনিং স্পেস। এই ফ্ল্যাটের কিছু কাস্টমাইজ করেছেন যিনি উনি ওনার পছন্দ মতো বেশ কিছু জিনিস করেছেন, যেটা অনেকেরই ভালো লাগবে। বিশেষ করে উনি দেশের বাইরে থাকতেন এবং ওনার ফরেনের যে ইস্যুটা থাকে, বিশেষ করে ওপেন যে কিচেন, এটা আপনাদেরকে একটু দেখাবো আমি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন কিচেনটা বেশ বড় এবং খুব সুন্দরভাবে উনি ক্যাবিনেট করেছেন। খেয়াল করেন একদম পুরোটাই চমৎকার করে, নিচে উপরে লাইটিং নিচে, এবং এদিক থেকে আপনারা যদি দেখেন এদিক থেকেও সুন্দরভাবে চমৎকারভাবে আছে। এখানে একটা ডাইনিং টেবিল আছে। এদিক থেকে যদি দেখায়, এখানে একটা বিষয় বলে রাখি যে যারা আসলে বাসায় হেল্পিং হ্যান্ড থাকে তাদের জন্য একটা রুম লাগে, তাদের জন্য একটা ওয়াশরুম লাগে। উনি কিন্তু এটাকে অমিট করে দিয়েছেন, অমিট করে এই জায়গাটাকে সুন্দর করে ক্যাবিনেট করেছেন। এবং এইখানে একটা বেশ বড় স্লাইডিং ডোর আছে, যেটা থেকে একটা ছোট বেলকনি বলা যাবে না, কিন্তু এই দিক থেকে যে পরের যে বিল্ডিং সেটারও দূরত্ব প্রায় 20 থেকে 25 ফিট, অর্থাৎ এটা হচ্ছে নর্থ। আমরা একটু আগে দেখলাম পূর্ব এবং দক্ষিণ, এটা হচ্ছে নর্থটাও আমি বলবো যে ওপেন। অর্থাৎ এই জায়গাটা অমিট করে দেওয়ার জন্য, হেল্পিং হ্যান্ডের যে ওয়াশরুম এবং রুম সেটাকে অমিট করে দেওয়ার জন্য এই জায়গাটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওপেন কিচেন। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, অনেক বড়। আপনারা ইচ্ছে করলে এখানে বেশ কিছু মানুষ নিয়ে, লোকজন নিয়ে ফ্যামিলি প্রোগ্রামগুলোও করতে পারবেন। এর পাশাপাশি এই জায়গাটা আমি বলবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্যাবিনেট আছে এখানে আপনারা আসলে ফ্যামিলি লিভিংয়ের যে জায়গাটা সেটা আপনারা এখানে করতে পারেন। পাশাপাশি এখানে কিছু ডিজাইনও আপনারা দেখতে পাচ্ছেন। এটা পড়েছে আসলে দক্ষিণ পশ্চিম, এদিক থেকে একটা বেশ ফুল হাইট এখানে উইন্ডো আছে এবং এখানে যে সিনারিটা করেছে অনেক সুন্দর। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে কমন যে ওয়াশরুম, এটা হচ্ছে কমন ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমে অনেক বড় বড়, আপনারা যদি দেখেন, এবং খুব সুন্দর নতুন একটি ফ্ল্যাট। আপনারা দেখছেন কমন ওয়াশরুম। এই কমন ওয়াশরুম থেকে বের হয়ে এই যে বেসিনটা, এটা কিন্তু কোম্পানির দেওয়া ছিল না, উনি নিজে তার পছন্দের মতো সুন্দর করে চমৎকার করে এখানে একটা বেসিন করেছেন চমৎকার, এবং এর পিছনে কিন্তু একটা সুন্দর উইন্ডো আছে। তো আমরা দেখলাম অলরেডি ড্রয়িং, ডাইনিং, একটা গেস্ট বেডরুম বা প্রথম যে বেডরুম সেটা দেখে ফেললাম। এবার আমি বাকি যে রুমগুলো আছে সেগুলো দেখাবো। শুরুতেই সেকেন্ড বেডরুম, আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। শুরুতে সেকেন্ড বেডরুমের ওয়াশরুম,
বেশ বড় ওয়াশরুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোটো কোম্পানি বা বেশ ভালো ব্র্যান্ডের ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে। আপনার ওয়াশরুমটা দেখলেন সেকেন্ড বেডরুমের, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটার সাথেও বেশ কিছু সুন্দর ক্যাবিনেট করা আছে। আপনি যদি দেখেন এদিক থেকে ভালোভাবে বেশ কিছু ক্যাবিনেট আছে, এবং পাশাপাশি হচ্ছে এই যে উইন্ডো দিয়ে যে দেখায়, পরের বিল্ডিংয়ের দূরত্ব বেশ বড়, অর্থাৎ এখান থেকে প্রায় 20 ফিট দূরে আরেকটা বড় বিষয়, এই ফ্ল্যাটের যে ফার্নিচার যেগুলো আছে এগুলো তো থাকবে, এগুলো সব ভাড়া হবে। এবং সবচেয়ে ভালো যে বিষয়টা আমার লেগেছে যে প্রত্যেকটা বেডরুমের সাথে একটা করে ব্যালকনি। আমরা সেকেন্ড বেডরুম অর্থাৎ সেকেন্ড বেডরুমের যে ব্যালকনি সেটাতে, এটা যদি একটু আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে রাস্তা, অর্থাৎ রূপায়ণ ইন্টারনাল যে বড় রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো, এবং এইটা ব্যালকনিটাও বেশ বড়। আপনারা দেখছেন রাস্তা। আমরা আছি 18 নম্বর বিল্ডিংয়ে, নিরিবিলি একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের সামনের রাস্তা আপনারা দেখছেন যে পরের বিল্ডিংয়ের প্রায় 40 থেকে 45 ফিট দূরে আরেকটা বিল্ডিং। সো এই সাইডটা অর্থাৎ পশ্চিম সাইডটাও কিন্তু লাইফ টাইম ওপেন থাকবে। সো ভিউয়ার্স, মোটামুটিভাবে আমরা সেকেন্ড যে বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুমও বলতে পারেন যে এটা আমরা দেখে ফেললাম। এবার আমরা এই রুম থেকে বের হয়ে আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করব। ইয়েস, মাস্টার বেডরুমে আমরা অলরেডি প্রবেশ করলাম। অনেক বড় চমৎকার সুন্দরভাবে একটা মাস্টার বেডরুম, এবং এখানকার ডিজাইনটা আমি একটু দেখাবো। যে এই যে ওয়ালের যে ডিজাইনটা, হ্যাঁ, এটা কিন্তু একদম পেইন্ট করা, এটা কোনো কিছু না, এবং খুব মার্জিত একটা পেইন্ট করা এখানে আছে। আর এই দিক থেকে যদি আমি বলি, এই যে ফুল হাইট আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকেও কিন্তু আমরা ব্যালকনিতে, যেহেতু এটা মাস্টার বেডরুম এবং এখানে তো একটা ব্যালকনি থাকবে, এটাই স্বাভাবিক। এই ব্যালকনি থেকেও কিন্তু চমৎকারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের সিনারিগুলো। রূপায়ণ সিটি, উত্তরা রূপায়ণ সিটি 2350 বর্গফুটের একটি ফ্ল্যাট ভাড়া হবে, এটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি। ইয়েস ভিউয়ার্স, আপনারা দেখে ফেললেন, অর্থাৎ মাস্টার বেডরুমের ব্যালকনি। এটার মাস্টার বেডরুমটা বেশ বড়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় খাট অলরেডি আছে, এবং এখানে বেশ কিছু ইন্টেরিয়রের কাজ করা আছে, যেমন ক্যাবিনেটগুলো দেখতেই পাচ্ছেন যে ওয়াল ক্যাবিনেট, প্লাস এদিক থেকে একটা সাউথ ফেস, যেহেতু এটা বলবো যে এদিক থেকে যদি একটু খেয়াল করেন আপনারা যে সিনারিটা অনেক সুন্দর। ইয়েস, চমৎকার আপনার সিনারি একটা দেখে ফেললেন। এর পাশাপাশি আমি এবার মাস্টার বেডরুমের ওয়াশরুমটা একটু দেখাবো। ওয়াশরুমটা বেশ বড় একটা ওয়াশরুম, এবং ওয়াশরুমের সাথে আলাদাভাবে শাওয়ার নেওয়ার জন্য গ্লাস সিস্টেম করে দেওয়া আছে। ইয়েস, মোটামুটিভাবে বেশ বড় একটা ওয়াশরুম আপনারা দেখে ফেললেন। ভিউয়ার্স, মাস্টার বেডরুম থেকে আমরা অলরেডি মোটামুটি সব তথ্যগুলো যদি আমি বলে দিই অ্যাট এ গ্ল্যান্স, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। শুরুতেই বলে দিচ্ছি, এটা উত্তরা রূপায়ণ সিটি, যেটা প্রায় 150 বিঘা জমির উপরে। এখানে চমৎকারভাবে সুন্দরভাবে পরিকল্পিতভাবে একটা উত্তরা রূপায়ণ সিটি গড়ে উঠেছে, যেখানে সবচেয়ে ভালো বিষয় যে এখানকার সিকিউরিটি সিস্টেমটা অনেক বেটার। এখানে 2টা মসজিদ আছে, স্কুল আছে, এবং বেশ কিছু ফ্যাসিলিটি আছে। যেমন ধরেন যে এখানে সুইমিংয়ের জন্য যে ব্যবস্থা, সারা বছরে মাত্র 1000 টাকা সার্ভিস চার্জ দিয়ে আপনি সুইমিং করতে পারবেন। 500 টাকা দিয়ে জিম, 1 বছরের জন্য আপনারা জিম নিশ্চয়ই ইউজ করতে পারবেন। এবং হচ্ছে গ্লোভ কার সবসময় আছে, ফ্রি আছে, টোটালগুলোই সার্ভিসের ভিতরেই আছে। সো আমি যদি অ্যাট এ গ্ল্যান্স বলি, তাহলে এটা পড়েছে 18 নম্বর বিল্ডিংয়ে, 2350 বর্গফুটের, লিফটের 6-7 তলায়, 10 তলা বিল্ডিংয়ের। এই যা দেখলেন সব কিছু মিলে ভাড়া দেওয়া হবে। আপনি চাইলে আগামী মাস থেকে ভাড়া নিতে পারেন, অথবা এর পরের মাস থেকেও ভাড়া নিতে পারেন। আমি সব কিছু বলে দিলাম। এবার ভাড়া সংক্রান্ত বিষয়ে কথা বলবো। কেউ যদি ভাড়া নিতে চান, এইভাবে নিতে চান, সেক্ষেত্রে এটার প্রত্যেক মাসে ভাড়া পড়বে 1 লক্ষ টাকা। ভিউয়ার্স, আমি আবারও বলছি,
সব কিছু মিলে এটার ভাড়া পড়বে 1,00,000 টাকা। এটার সাথে সার্ভিস চার্জ আছে 12,000 টাকা, যেখানে আপনারা অনেকগুলো সার্ভিস পাবেন। কি কি সার্ভিস পাবেন? যেমন হচ্ছে সার্ভিস চার্জের মধ্যে লিফট, সিকিউরিটি, তারপরে গার্বেজ ইন আউট, এছাড়া আপনার যে গ্লোভ কার্ড আছে সেটা, এবং যে এখানে ওয়াকিংয়ের জন্য যে সিস্টেমটা আছে সেটা প্রায় 6 কিলোমিটার এর মতো একটা ব্যবস্থা আছে জকিংয়ের জন্য। সো সব কিছু মিলে সুপরিকল্পিত, এবং আমি বলবো যে নিশ্চিতভাবে আপনারা এখানে নিরাপদে এখানে বসবাস করতে পারবেন এই উত্তরা রূপায়ণ সিটিতে। কেউ যদি ভাড়া নিতে চান, এটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01675937131 অথবা 01722169229। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে এটা ভাড়া নিয়ে দেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আরেকটা তথ্য বলে দিই, যারা ভাড়া নিতে চান তারা তো যোগাযোগ করবেন, ইভেন কি যারা ভাড়া দিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি। দেখা হবে অন্য কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।